বন্ধুরা, চাঁদপুরে এসে কিনতে যে কেন আমরা কনফিউজ তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা ভোর 4:30টার দিক চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আপনাদের দেখাবো ইলিশ মাছ কীভাবে আনে, কীভাবে পাওয়া যায়, কেমন দামে পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিছি গাড়ি নিয়ে। মূলত হচ্ছে আমরা ইলিশ মাছ কিনবো, তারপর আমাদের একটা জায়গা দেখব, সেই জায়গাতে মাছ অহরহ মানুষ পায় বড়শি দিয়ে। তা আমরা ছিপ নিয়ে যাব, সেই জায়গাটাও দেখতে যাব। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যাতে সামনের দিকে আরো ভালো মাছ পাই এবং কি ভালো একটা ভিডিও আপনাদের দিতে পারি। দেখতে থাকুন। আমরা গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্টে এসেছি সকালের নাস্তা করার পর দিন আবার চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সাথে থাকুন। বন্ধুরা, চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে চাঁদপুর। এখান থেকেই মূলত মাছের আড়ত, এখান থেকেই মাছ বিক্রি হয়, এখান থেকে মাছ আসে যায়। কাছাকাছি এসে গেছি সেই মাছের আড়তের সেই স্থানে, যেখানে মূলত মাছ কেনা হয়, মাছ আনা হয়। ওখানে এই জায়গাটা হলো মেইন মাছের আড়ত। এখান থেকেই তার মাছ মূলত বিক্রি হয়, এখান থেকেই মাছ বিভিন্ন আড়ত থেকে নিয়ে যায়। এই সেই মাছের আড়ত, চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। দেখুন কত বড় একটা পাঙ্গাস মাছ, প্রায় 10-15 কেজি হবে। এই যে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ইলিশ মাছ আছে এখানে। এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, সব ধরনের মাছই এখানে পাওয়া যায়। সামনে আরো যাবো, দেখি চাঁদপুরের সেই মাছ, ইলিশ মাছ।
মাছ এসে পড়েনি, বিধায় দেখাতে পারতেছে না। মাছ আসতে আরেকটু সময় লাগবে, পরে দেখা যাবে যে কত মাছ। দেখুন কত মাছ, মাছ ঝাঁকে ঝাঁকে মাছ এখানে আসে নদী থেকে। একটা জিনিস বলে রাখি, এখানে মাছ শুধু চাঁদপুরের মাছ কিন্তু তা নয়, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন নদী থেকে মাছ আসে। চিটাগাংয়ের মাছ আসে, চাঁদপুরের মাছ আসে, পদ্মার মাছ আসে। তো আমাদের এখান থেকে যারা ভালো মাছ বুঝে তারা বলতে পারবে এখানে কোথাকার কোন মাছ আছে। তো আপনাদের এখানে চিনে শুনে বুঝে নিতে হবে। আপনি বুঝতে পারবেন এটা কি চাঁদপুরের মাছ না চিটাগাংয়ের মাছ না পদ্মার মাছ, এটা আপনার নিজের যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। তো আমি যতটুকু দেখেছি এখানে বেশিরভাগই চিটাগাংয়ের মাছ বেশি, চাঁদপুরের মাছটা খুব কম। বন্ধুরা, এই সেই নদী, এখান থেকেই মাছ নিয়ে আসে, এখান থেকেই এসে আড়তে নিয়ে যায়। নদীর পাঙ্গাস মাছ। রাস্তা এখন তো শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।